চলে গেল চলে গেল চলে গেল কি হয়েছে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে বলছি। নমস্কার বন্ধুরা, আমি দেবাই না, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। এই ভিডিওতে আমরা দেবার ট্রেলারের রিভিউ দেবো, দেবার ট্রেলার কিরকম হয়েছে এবং মুভিটা কিরকম হতে চলেছে সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। কিন্তু আমি দেবার ট্রেলারের কিন্তু একটা রিয়াকশনও দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা কোনো কারণে ইউটিউব ব্লক করে দেয়, ইউটিউব থেকে উড়ে যায়। আমি যখন ভিডিওটা পোস্ট করি তার ঠিক 30 মিনিট বাদেই আমার বন্ধুরা, আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তারপরে মনটা খুব খারাপ হয়ে যায়, খুবই খারাপ হয়ে যায়। কিন্তু 3 ঘন্টা বাদে আবার ভিডিওটা চলেও আসে। কিন্তু ওই বেসিক্যালি প্রবলেম হয়েছিল যে ইউটিউব রেকমেন্ড করা বন্ধ করে দেয়, তো ভিউ প্রচন্ড পরিমাণে কম আসে। যদি এখন তোমরা এই ভিডিওটা দেখো তাহলে রিয়াকশন ভিডিওটা গিয়ে দেখতে পারো, এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছে, তো প্লিজ গিয়ে দেখো, লাইক করো এবং আমার মনে হয় তোমাদের ভালো লাগবে রিয়াকশনটা। তো ফিরে আসি আমরা যে দেবা ট্রেলারটা কেমন হয়েছে, মুভিটা কিরকম হতে চলেছে। যদি তোমরা এখন ইউটিউব খোলো বা কোনো পেজ খোলো যেখানে মুভি রিলেটেড কিছু কথাবার্তা হচ্ছে, সেখানে কিন্তু একটাই কথা যে দেবা কিন্তু মুম্বাই পুলিশের রিমেক, ফ্রেম টু ফ্রেম কপি। কিন্তু আমার কথা হলো, যদি সেটা ফ্রেম টু ফ্রেম কপিও হয় বা রিমেকও হয়, আমার কিন্তু পার্সোনালি ফিল হচ্ছে দেবা ভালো হবে। মেকাররা কেন কনফার্ম করছে না আমি জানি না, কিন্তু এই সেম জিনিসটা, এই সেম কেসটা হয়েছিল বেবি জনের সাথে। যখন মেকারদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে বেবি জন এবং থেরি কি একই, এটা কি বেসিক্যালি থেরির রিমেক, কিন্তু ওরা বলে যে না, মেকাররা বলে যে অফিসিয়াল রিমেক না, অনেক কিছু চেঞ্জেস আছে। ঘন্টার মধ্যে কিছু চেঞ্জেস ছিল না, আরও বরঞ্চ যে চেঞ্জেসগুলো করা হয়েছিল সেটা বরঞ্চ মুভিটাকে বা যে টপিকটা ছিল বা যে প্রোডাক্টটা ছিল, থেরি যে প্রোডাক্টটা ছিল তাকে অনেকটা ডাউনগ্রেডেডই করে দেয় আমার কাছে। তো আমরা বেবি জন নিয়ে পরে একটা কথা বলবো কোনো সময়তে, কিন্তু আমরা দেবাতে চলে আসি। দেবা মুম্বাই পুলিশের যদি ফ্রেম টু ফ্রেম কপি হয়ও, তাহলেও কিন্তু দেবা ওভারঅল প্রজেক্টটা বা ওভারঅল যে মুভিটা সেটা কিন্তু এনগেজিং হবে এবং আরো ভালো হবে। যদি আমরা কথা বলি মুম্বাই পুলিশের সাথে, ইয়েস, দেবা যদি তুমি ট্রেলারটা দেখে দেখো প্রথম কিছুটা বার আর লাস্ট কিছুটা বার দেখলেই তোমরা বুঝতে পারবে যে ইয়েস, এটা হলো গিয়ে মুম্বাই পুলিশেরই রিমেক। কিন্তু কেন মেকাররা বলছে না, আই ডোন্ট নো। কিন্তু কোথায় এই দেবা আর হলো মুম্বাই পুলিশ, এই দুটো মুভি কিছুটা হলেও আলাদা, সেটা হলো গিয়ে ক্যারেক্টার ওয়াইজ। যেভাবে মুম্বাই পুলিশে পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটাকে লেখা হয়েছিল সেটা একটুখানি শান্ত বা একটুখানি ধীর স্থির না, একটুখানি ম্যাচিওর। যেখানে কিন্তু দেবার যে ক্যারেক্টারটা লেখা হয়েছে সেটা কিন্তু অনেকটা রুথলেস, অনেকটা সাইকো ভরা, একটুখানি পাগল টাইপের, একটুখানি ক্রেজি টাইপের, যেটা কিন্তু এই মুভিটার এন্ডে গিয়ে, যদি তোমরা মুম্বাই পুলিশ দেখে থাকো তাহলে তোমরা বুঝবে, রিলেট করতে পারবে। এই মুভিটার এন্ডে গিয়ে এই ক্যারেক্টারটার সাথে, দেবা যে ক্যারেক্টারটা লেখা আছে সেই ক্যারেক্টারের সাথে কিন্তু বেশ ভালোভাবে এন্ডিংটা যাবে। তো আমি কেন দেবাকে বেবি জনের থেকে এগিয়ে রাখবো অ্যাজ আ রিমেক মুভি হিসেবে, কারণ মনে হচ্ছে, আমার বেসিক্যালি মনে হচ্ছে যেভাবে ক্যারেক্টারটা পুল করেছে শাহিদ কাপুর, সেইভাবে কিন্তু বেবি জনে পার্টিকুলার ক্যারেক্টারটা পুল করতে পারেনি বরুণ ধাবান। তুমি যদি থেরি দেখো আর বেবি জন দেখো, থেরিতে যেভাবে বিজয় থালাপতি যেভাবে অ্যাক্টিং করেছিল বা যেভাবে সেই সোয়াগটাকে এনেছিল, সেটার 0.01%ও আনতে পারেনি এই বেবি জন ক্যারেক্টারটাতে, বেবি জন মুভিতে। কিন্তু যদি তোমরা পার্টিকুলার দেবা দেখো, তোমার মনে হয় যে ক্যারেক্টারটা আলাদাভাবে লেখা হয়েছে। আর এই যে ক্যারেক্টারটা লেখা হয়েছে না শাহিদ কাপুরের জন্য, শাহিদ কাপুর নিজের এসেন্সে, নিজের কোর্টে খেলছে, কারণ এই রকমের ক্যারেক্টার শাহিদ কাপুর কিল্ড ইট। তো এই জায়গায় দাঁড়িয়ে শাহিদ কাপুরের দেবা অনেক অংশে ভালো হবে মুম্বাই পুলিশের থেকে, কারণ ওভারঅল যে মুভিটা বেরোবে, ওভারঅল যে মুভিটা আমাদের সামনে আসবে, সেটা কিন্তু বেশি এনগেজিং হয়ে পড়বে আমাদেরকে। যে আমি যদি বেশি দিন না, আমি যদি কবির সিংও দেখি, দুটো মুভি ভালো ছিল, কবির সিং অ্যান্ড হলো গিয়ে হোয়াট ইজ দ্য নেম, একটু আমাকে কমেন্ট করে জানাও এক্স্যাক্টলি, যেটা হলো গিয়ে কবির সিং যার থেকে রিমেক ছিল, আমার মনে পড়ছে অর্জুন রেড্ডি। হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম যে অর্জুন রেড্ডি এবং কবির সিং দুটো যদি তুমি দেখো, কবির সিং কিন্তু পুরোটাই রিমেক ছিল, কিন্তু যেভাবে শাহিদ কাপুর অ্যাক্টিং করেছিল, যেভাবে পুরো ক্যারেক্টারটাকে তুলে ধরেছিল,
ওটা কিন্তু কবির সিংকে একটা আলাদা লেভেলে পৌঁছে দিয়েছিল। রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু লোকেরা পাগলের মতো দেখেছিল। মুম্বাই পুলিশ কিন্তু সেভাবে লোকে দেখেনি যেরকম করে থেরি দেখেছিল। তো এই ক্ষেত্রে দেবা কিন্তু অনেকটা এগিয়ে, বক্স অফিসে ভালো কালেকশন করবে, লোকে কিন্তু গিয়ে দেখবে। তো যারা শাহিদ কাপুরের ফ্যান আছে তারা কিন্তু প্লিজ ওয়েট করো না, যখন থেকে ওপেনিং শুরু হবে, মানে অ্যাডভান্স বুকিং শুরু হবে, সেটা তখন থেকে কিন্তু তোমরা গিয়ে যাও এবং হলোকে টিকিট কাটো। কারণ আমি তো ভাই টিকিট কাটবো এবং প্রথম দিনে ফার্স্ট ডে মেবি ফার্স্ট শো বা সেকেন্ড শো আমি কিন্তু দেখবো। ইয়েস, রিমেক, বাট গুড 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 রিমেক হতে চলেছে মুভিটা। তো যাই হোক, এটা আমার রিভিউ। আর প্লিজ 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 রিয়াকশনটা যদি তোমরা না দেখে থাকো তাহলে রিয়াকশনটা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব।